বলতেছেন, হে আমার বন্দার বান্দিরা, তোমরা ঈমান ঠিক রাখো। যদি ঈমান ঠিক রাখিয়া দুই নেক আমল করো, পুরস্কার দুইটা পাইবা। ঈমান ঠিক রাখিয়া নেক আমল করো, পুরস্কার দুইটা। আমি জিজ্ঞাসা করি, দুই পুরস্কার পাইবার চাননি? তাইলে ঈমান ঠিক রাখা লাগবো, সাথে আবার নেক আমল করণ লাগবো। আপনারা কি ঈমান ঠিক রাখতে রাজি আছেন? কতদিন? মরণ পর্যন্ত। কতদিন? নেক আমল করা লাগবো। নেক আমল কতদিন? মরণ পর্যন্ত। যদি আমরা মরণ, যার যতদিন হায়াত আছে ততদিন, এক কথা সোজা কথা, যার যতদিন হায়াত আছে এতদিন ঈমান ঠিক রাখা লাগবো, নেক আমল করা লাগবো। আজরাইল যখন নাকি আমার সামনে, আপনার সামনে আসবে, তখন আমরা যেন আজরাইলের সামনে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে পারি। কি এই কথাটা বললে আমরা যাইবার চাই কিনা চাই না? আরো ধরে কোন চাই কিনা চাই না? আল্লাহ তুমি আমরা সবাইকে তৌফিক দান করো, সবাইকে তৌফিক দান করো, জুড়ে কোন আমিন। এখন আসেন ভাইয়ের আমার, আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ঈমান ঠিক রাখো, নেক আমল করো। যদি ঈমান ঠিক রেখে নেক আমল করো, আল্লাহ কোন পুরস্কার দুইটা পুরস্কার কইমো না, একটা পুরস্কারের একটু সামান্য কইমো। আল্লাহ কোন তোমাদেরকে পুরস্কার কি দান করবো? ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আমার বন্দার বান্দেরা, আমি তোমাদেরকে পবিত্র জিন্দেগি দান করবো। আস্তে করে কইলা সুবহানাল্লাহ। পবিত্র জিন্দেগি চাই না অপবিত্রটা চাই? কোন পবিত্র চাই না অপবিত্র? আল্লাহ রব্বুল আলামিন কোন পবিত্রটা তোমরা রে দিমো। না ভাগ জিন্দেগি করায় আর না করায়, বাসায় না বাসায় সমান। না ভাগ জিন্দেগি করে সেরা কোনোদিন কামিয়াবি করা যাইবে না, দুনিয়াতেও না, সফলতা লাভ করা যাবে না, আখেরাতেও না। ঠিক না? আমি একটা কথা জিজ্ঞাসা করি, যারা হারাম খায় না, আমরা বাংলাদেশ না নাই, এটা কি কর? বাংলাদেশে তো সব আব্দুল কাদের জিলানি, কিছু খায় এই পরিমাণ খাওয়া খাইছে, দুনিয়ার কোন দেশে এই পরিমাণ খাইছে না। মোটা বোয়াল, ভুল কইছি? এত মোটা বোয়াল খায়, সময় দাঁড়িয়ে রাখে, আর যে সময় নাকি ফিটা খায় এই সময় কামাইলায়। ভুল কইলা? এক হাত উঁচা জাজিমের মধ্যে ঘুমাইছে, যে সময়টা কি করছে? ডাকাতি করে, চুরি ডাকাতি করে, জনগণের সম্পদ মারে। এই সময় এক হাত উঁচা জাজিমের মধ্যে ঘুমাইছে। আর যে সময় সুবহানাল কি কয়, এর কি কইলাম ডক্টরের নাম ইউনুস ভাই, ইউনুস সাহেব, এবারে যে সময় দোয়া ইউনুস ফইরে গুতা শুরু করছে, মাথুন না দিয়ে আপনারা কি ফইরিয়া কয়েন না, কি ফইরিয়া দোয়া ইউনুস ফইরে যখন গুতা আরম্ভ করছে, যান না কি জাজিম ভাই বদুরের কথা, ফারা খেতা আছে না, যে খেতার মধ্যে উলস থাকে, ইটাও পাইছে না কলা ফাতা। ভুল কইতাছি? কয়েন মিশা কইলা? পত্রিকা আইসে নি না আইসে না? আমার কথা সবাই জানে, মা জানেন না জানে না? তাইলে খাওয়ার দল আসেনি? যারা হারাম খাইব এরা দুনিয়া তো বেইজ্জত, আখেরা তো বেইজ্জত। প্রমাণ হইল বর্তমান। এটার প্রমাণ দিবার লাগি অতীতের কিচ্ছু লাগতো না, বর্তমানের অবস্থাটাই আছে। এই আমি জিজ্ঞাসা করি, হারাম খাইয়া দুনিয়ার বেইজ্জতি, এটা নাফাক। আমরা এই জাতের ইজ্জত চাই? এই জাতের বেইজ্জতি এবার চাই? আল্লাহ কোন বন্দারে, তোমরা কি করো? ঈমানটা ঠিক রাখো আর নেক আমলটা করো, তোমাদেরকে পবিত্র জিন্দেগি দান করবো। আমি লম্বা করে কইমো না, আমি শুরুর মধ্যেই কইছি, আমি বাট্টি করে কইমো। আমি কইবার আসছিল ৬-৭ জায়গা, আমি কইমো মাত্র 2 জায়গা। আল্লাহ কইছেন যে পবিত্র জিন্দেগি দান করবো। এই পবিত্র জিন্দেগিটা কোথায় দিব? দুনিয়াতে দিব, আখেরাতে দিব। কয় জায়গা? সুদা কথা ব্যাখ্যা লম্বা করে করবো না, লম্বা করে করলে ঘন্টাখানেক সময় যাবো গিয়া, 2 ঘন্টার সময় যাবো গিয়া। আমি আধা ঘন্টার ভিতরে কামটা শেষ করে নেবো, দোয়া সহ। কি সহ? আর আপনারা যদি কোন যে সামান্য একটু লম্বা করে লাও, তা না কয়েক মিনিট বাড়াইব।
কয়েক মিনিট বাড়াইব। তা আল্লাহ পাক রব্বুল আলামিন কোন তোমাদেরকে পবিত্র জিন্দেগি দান করবো, এর অর্থ হইল তোমাদেরকে মর্যাদা বাড়িয়ে দিব। আপনারা মর্যাদা চান না চান না? আরো দূরে কোন মর্যাদা চান কিনা চান না? আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদা দান করবা। কারা কারা মর্যাদা চাই? আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, হাতগুলারে কবুল করো, কাউকে বঞ্চিত করো না আল্লাহ, কাউকে বঞ্চিত করো না। সবাই কয় আমিন। কয় জায়গা? এক জায়গা দুনিয়া আর এক জায়গা আখেরাত, ঠিক না বে ঠিক? আমি আখেরাতের কথা বাদ দিলাম, আখেরাতের কথা বাদ দিলাম। আখেরাতের পুরস্কারের আলোচনার মর্যাদার আলোচনা করে সারা রাত্র শেষ করা যেত না, সারা রাত্র শেষ করা যেত না। আমি দুনিয়ার একটা পুরস্কারের কথা কই, দুনিয়ার একটা মর্যাদার কথা কই, এই মর্যাদার কথাটা কইয়া শেষ, আর এরপরে হাত তুলে নেব। রাজি আছেন? রাজি আছেন? আপনারা আসলে আমার তো চিনেনও না আপনারা, এই কারণে আপনারা সামনে লম্বা করে কথা কইলে আপনারা মানবেন না, কবে বেড়া কোত্থেকে আইসে আদের সময় নষ্ট করতেছে, এই কারণে বাড়তি করে চিন্তা যদি 2 ঘন্টা করলাম না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা যা হোক, তাহলে দুনিয়ার কথা আলোচনা করতাম না, আখেরাতের। আমি চাইতেছি দুনিয়া 2 ঘন্টা কইলে উপায় নাই, কিয়ামত হয়ে যাবো গিয়া। একটাই কই, ও ভাইরা আমার, নেক আমল করলে মর্যাদা কোথায়? দুনিয়াতেও আখেরাতেও। দুনিয়ার কথাটা আমি আপনাদের সামনে তুলে ধরি, এরপরে যদি সুযোগ পাই তাহলে আখেরাতের কথা চিন্তা করব, ঠিক না বে ঠিক? আর যদি একটা কইয়ালাই তারপরে যদি আপনারা মজা লাগে তে আলোচনা করবো, আর মজা লাগে না বাদ। দুনিয়াত আগে কোন মর্যাদা আছে কিনা? দুনিয়াত কি করলে? ইতা ইতা মর্যাদা না, নেক আমলে মর্যাদা, ঠিক না বেটি? ইতা মর্যাদা না, ইতা তো আমরা দেখছিও, ইতা তো কলা পাতাত গুম পাতায়। কাজে ইতার কোনো দাম নাই, দাম হইল নেক আমলে। এখন আপনারা আসেন, নেক আমলে কি মর্যাদা আছে এই দুনিয়ার মধ্যে, এই কথাটা আমি আপনাদের সামনে তুলে ধরি। কইম, আমি একজন আল্লাহর ওলির কথা বলি। এই ওলির নামটা কইলে আপনারা চিনতে পারেন, নাও চিনতে পারেন, আপনারা চিনতে পারেন, নাও চিনতে পারেন। তবে নামটা আগে বলবো না, নামটা কইমু পরে। আগে যদি কই তে মজা যাইব গিয়া, মজাটা রাখুন লাগবে তো। আর হইলে যদি কইলা তে মজা শেষ হয়ে যাবো গিয়া, তখন আমরা মজা হয়ে লিখে যাই গিয়া, আটকাইয়া রাখুন লাগবো তো আপনারা। ভুল কইতাছি? কইম আল্লাহর ওলির কথাটা। আল্লাহর ওলি ওনার কিছু গুণের কথা আগে কইলাই। উনি একজন বড় আলিম, বিরাট বড় ওলি। ওনার লক্ষ লক্ষ মুরিদ আছে সাধারণ মানুষের মধ্যে, হাজার হাজার মুরিদ আছে হক্কানি আলিম উলামার মধ্যে। একটা কথা শুনে রাখেন, যেই পীরের কাছে হক্কানি আলিম মুরিদ হয় না এই পীর বালা না, যেই পীরের কাছে হক্কানি আলিম মুরিদ হয় এই পীর বালা। এমন একজন পীর সাহেব, আল্লাহর ওলি। বাড়িটা কোন জায়গা, নামটা কি, এটা পরে কই। আগে কই ওনার গুণটা কইয়া ওনার আমলটা কই। উনি শয্যাশায়ী, মাতন্যা দি শয্যাশায়ী, বোঝেন না? শিক্ষিত ভাইরা তো বোঝেন। ওই মরণের অবস্থা, কোন অবস্থা? এই কিছু সময় বাকি আছে, কিছু পরেই আদ্রাই লাইতেছে। এই অবস্থায় উনি একবার হুশ হইতেছেন, একবার বেহুশ হইতেছেন। আপনারা জিজ্ঞাসা করি একটা কথা, যেই লোকটার লক্ষ লক্ষ মুরিদ আছে সাধারণ মানুষের মধ্যে, আর হক্কানি আলিমের মধ্যে হাজার হাজার মুরিদ আছে, আত্মীয় স্বজন তো আরো বহুত আছে, মুরিদ সারা আরো ভক্তবৃন্দ আছে, আসেনি না? আছে না? এই লোকটা মারা যাইতেছেন ওনার বিছনাত পড়িয়া, বাড়িতে ওনার কাছে মনে হয় লোকজন নাই, সীমা নাই লোকজন। বাড়িতে সীমা জায়গা হইতেছে না মানুষের, বাড়িতে বাড়ির উঠান উঠান লইয়া ঘরে ঘরে জায়গা হইতেছে না এত মানুষ। আর যারা চতুর্দিকে বসা, চতুর্দিকে বইয়া বইয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলিমার তলকিন দিতেছে, এটা কি আপনারা এলাকাত আসেনি?
আরে মরবার সময় একজন মানুষ শয্যাশায়ী মরব, ওনার চতুর্দিকে বসিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলিমার তলকিন দেওয়া, এটা নবীর সুন্নাত। আপনাদের এলাকাতে আছে কিনা নাই? আরো দূর এখানে আছে কিনা নাই? এটা কইরেন, এটা নবীর সুন্নাত। কারণ যিনি মরতাছে ওনার অবস্থা তো খারাপ, উনি তো এমন একটা অভাবের মধ্যে পড়ে রয়েছে, ইমানটা লইয়া যাওয়াটা মুশকিল। শয়তান বৈশা রয়েছে কার কাছে? কার কাছে? এই লোকের কাছে শয়তান বইয়ে রয়েছে ওনারে বেঈমান বানাইবার জন্য। এই সময় আপনি একটু সাহায্য করার দরকার। ওনার কাছে যদি আপনি বইয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর তলকিনটা দেন, ওনার কানের মধ্যে আওয়াজটা গেলেই পুরান কথা স্মরণ হয়ে যাব। মাইবনি না হইতো না। সারা জীবন যে কলিমা পড়ছিলাম, এখন তো কষ্টের মধ্যে পড়ছি, আমার ভাইয়ারা স্মরণ করাই দিছে, ওই সাথে সাথে ফিরে নিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইমানের সাথে মরণ হইব। ঠিক না বেঠি? এই কারণে চতুর্দিকে বসে রয়েছেন, এরা তলকিন দিতেছেন আর চোখেতে পানি পড়তেছে, এত বড় একজন বলি দুনিয়ার থেকে চলে যেতেছেন। আর হুজুরের অবস্থা হইলে একবার হুশ হয়, একবার বেহুশ হয়। একবার হুশ হইতেছে আর একবার বেহুশ হইতেছে। হঠাৎ করে হুশ হইছে আর তো বেহুশ হয় না। হুজুরের কাছে যারা বইয়ে রয়েছে আত্মীয় স্বজন মুরিদের দল, এরা মনটা একটা খুশি লাগছে যে হুজুর মনে থাকবেন। আপনার বাবা মরতেছেন আর আপনি তলকিন দিতেছেন, হুশ হয় বেহুশ হয়, আর হঠাৎ করে হুশ হয়েছে আর বেহুশ হয় না, আপনার কি মনের মধ্যে আনন্দ লাগবে না যে আমার বাবা মরবেন না? যে ফির সাহেবের সাথেও তো আল্লাহওয়ালা ফির, বন্যা ফির না, প্রতারক না, বাটপার না, দুকাবাজ না, মা ঠিক না? এমন ফির মারা যাইতেছে, মুরিদের মহব্বত আসেনি না অন্তরে আছে কিনা? আছে না? আছে। এরা খুশি, হুজুর মনে আর থাকবেন না। একটু হলেই দেখা যায় চাওয়াচাবি করতেছেন, চেয়ে চেয়ে দেখতেছেন। মুরিদের দল, আত্মীয় স্বজনের দল সবাই আরো বেশি খুশি হয়েছে, হুজুর মরবেন না, হুজুর থাকবেন। একটু পরে কথা বলা শুরু করে দিছেন। যখন নাকি কথা বলা শুরু করে দিয়েছেন আরো বেশি খুশি হয়ে গেছেন। বা খুশি হইবার কথা নেই না? কথা না। কি কথাটা বলতেছেন আমি এই কথাটা আপনাদেরকে শোনাইবার চাই, আর কিচ্ছু শোনাইবার চাই না। এখন কয় না আপনারা কথাটা শুনতে চান কিনা? আমি শুধু এই কথাটাই কইতাম, উদ্দেশ্য আমার এই কথাটাই বলা, আর কিচ্ছু না। আল্লাহর ওলি এই শয্যাশায়ী অবস্থায় উনি কি করতেছেন? কথাটা বলতেছেন এ আমার মুরিদের দল, এ আমার ভক্তবৃন্দ, এ আমার আলিমের দল, এ আমার আত্মীয় স্বজনের দল, আমার সময় শেষ, আমার সময় আর বেশি নাই। অল্প সময়ের ভিতরে আল্লাহর বাহিনী আমার কাছে আসতেছে। আল্লাহর বাহিনী কেডা? আজরাইলের বাহিনী। ফেরেশতা তো আজরাইলের বাহিনী হইতেছে। আজরাইল তো এখায় না, আজরাইল এখায় না তো। আল্লাহ যখন নাকি অর্ডার করেন, হে আমার আজরাইল তুমি যাও আমার অমুক বন্দার জান নিয়ে আসো, যদি উনি মর্যাদাশালী হয়, আজরাইল সাথে সাথে অর্ডারটা পাইয়া যাইব বেহেশত। বেহেশত গিয়া সেরিয়া, বেহেশতের মধ্যে বিরাট বড় একটা গুদাম আছে, এই গুদামের মধ্যে রেশমি রুমাল, এটার মধ্যে আতর গোলাপ লাগাইয়া ভাও করে রেখে দিছে। আদম আলাইহিস সালাম থেকে লইয়া কিয়ামত পর্যন্ত যতজন মানুষ আসবে অতটা রুমাল এখানের মধ্যে আছে। রুমাল বড়, হাত রুমাল দিতা না, বিরাট বড় রুমাল। এই রুমালগুলার মধ্যে আতরগুলা লাগাইয়া রাখছে। প্রত্যেকের নামে একটা করে আছে, আমার নামে একটা আছে, আপনাদের নামে প্রত্যেকের নামে একটা করে আছে। কিয়ামত পর্যন্ত ইমানদার বেঈমান সবার লেগে আছে, কিন্তু এই বেঈমানের দলে, বেঈমানের কপালে জুটবে না, শুধু ইমানদারের কপালে জুটবে। মাথেন না যে আপনারা, আমরা লেগে জুটব। ওইখান থেকে একটা রেশমি রুমাল লইয়া সে রিয়া আর একটা জায়গা যায় বেহেশতের ভিতরে। এখানেও আল্লাহর রিজার্ভ বাহিনী আছে রহমতের ফেরেশতাদের মধ্যে। এই রহমতের ফেরেশতাদের মধ্যে একজন ফেরেশতা না, একজন না, দুইজন না, 100 না, 200 না, আল্লাহ একবারে নিম্নমানের যদি ওই লোকটা, তারপরে ভাষ্য। আর যদি উঁচু মানের লোকটাও যে বেটা মরতাছে, তাহলে তো কত হাজার ফেরেশতার লইব রহমতে লইয়া এই লোকের কাছে আইব। আর প্রত্যেক ফেরেশতার হাতের মধ্যে একটা করে ফুলের তোড়া থাকবো আর একটা করে রেশমি রুমাল থাকবো। এইগুলা লইয়া এরা আইব মুর্দার কাছে, যে বেটা মরব। তা আল্লাহর বান্দা বলতেছেন, হে আমার মুরিদের দল, হে আমার মুরিদের দল, আত্মীয় স্বজনের দল, ভক্তবৃন্দর দল, আমার তো সময় শেষ হয়ে গেছে গিয়া, আমি অন্তিম মুহূর্তে এসে গেছে গিয়া, বেশি সময় বাকি নাই, আল্লাহর বাহিনী আমার কাছে আসতেছে, আমি দুনিয়া থেকে চলে যাইব। তবে আমি দুনিয়ার থেকে যাইবার আগে তোমাদেরকে আমি একটা কথা বলবার চাই, আমার কথাটা তোমরা পালন করবা। ভক্তবৃন্দরা হুজুর বলেন, আপনি যা কইবেন তাওই মানব,
আপনার যদি এই জাতের একজন লোকে কয় আপনারা মানতা না, এরা কইতে যে হুজুর যা কইবেন তা মানবো, যা কইবেন তা মানবো। তখন আল্লাহর ওলি বলতেছেন, হে আমার ভক্তবৃন্দারা, আমার মুরিদের দল, আমি তোমাদেরকে বলবার চাইতেছি, কিছু সময়ের ভিতরে যখন নাকি আদ্রাইল আসে যাবে, আমার দানটা নিয়ে যাইবে, আমার দানটা নেওয়ানোর পরে তোমরা আমার দানটা বাইরে গেলে পরে আমার লাশটা সুন্দর করে গোসল দিবা। দেখুন কি কইতাছে, আমার দান আমারে কি করবা, লাশটা সুন্দর করে গোসল দিবা, গোসল দিয়ে সারিয়া আমারে কাফন লাগাইবা, কাফন লাগাইয়া আতর গোলাপ লাগাইয়া তোমরা একটা মাঠের কথা বলছেন, বিশাল বড় মাঠ, জালাল স্টেডিয়াম না তো, আপনাদের হবিগঞ্জের জালাল স্টেডিয়াম না, বিশাল বড় একটা মাঠের কথা বলতেছেন। ওই মাঠের মধ্যে নিয়ে যাইবা, লোকজন যখন নাকি আসবে জানাজা পড়ার জন্য, তখন আমি তোমাদেরকে আমার জানাজার নামাজটা কে পড়াইব আমি বলে দিতেছি, আমি যার কথা বলে দিব তারে দিয়ে জানাজার নামাজ পড়াইবা। এই লোকটার যদি ভাবা যায় তাহলে উপস্থিতি জানাজা পড়ে নিবা, আর যদি ভাবা যায় না আমার জানাজা আটক রাখবা, আমার জানাজার নামাজ পড়বা না, অপেক্ষা করবা এই লোকটারে পাইবা। এত যদি 1 মাস অপেক্ষা করার লাগে 1 মাস অপেক্ষা করবা, লাশ আটক রেখে ওই লোকটিতে জানাজা পড়াইবা। খুব সহজ হইতেছে, বোঝা যায় ব্যাপারটা সহজ হইতেছে না কঠিন হইতেছে, সাংঘাতিক কঠিন হইতেছে। এরা মনে মনে ভাবতেছে যে হুজুরে কার কথা কইবা, একজন মিয়া সাহেবের নাম কইবা, একজন হুজুরের নাম কইবা, হুজুরের নাম কইলাম কইবা মৌলানা আব্দুল্লাহ, নাহলে আব্দুল নূর, মৌলানা আব্দুল সত্তার, মৌলানা আব্দুর রাজ্জাক, ইতোত্রি এক মিয়া সাহেবের নাম কইবা। ই জাতের নামের মোল্লা অভাব নাই দুনিয়ার, যে কোনো মোল্লারে ধরে দিব আমরা জানাজান আমাদের মধ্যে অসুবিধা হইতো না। এখন দেখেন হুজুরে মৌলানা আব্দুল্লাহ কই না আব্দুর রাজ্জাক কই। আল্লাহর ওলি বলতেছেন, হে আমার ভক্তবৃন্দরা শোনো, আমার জানাজার নামাজটা পড়াইবো ওই লোকটা, যেই লোকটার কাছে 4 আমল আছে, এই 4 আমল যার কাছে পাওয়া যাইব এই লোকটারে দিয়ে আমার জানাজার নামাজ পড়াইয়া দিবা। 4 আমল কোন জাতের? বালিগণের পর থেকে নিয়ে জীবনে কোনোদিন 4 আমল ছাড়ছে না, হে আমার জানাজার নামাজ পড়াই দিব। মৌলানা আব্দুল্লাহ পড়াইব না আমলওয়ালায় পড়াইব? আরে কন্যা আমলওয়ালায় পড়াইব না আব্দুল্লাহ পড়াইব? একটা একটা করে মনে আমি শর্টকাটে কইতাছি, বেশি লম্বা করবার ইচ্ছা নাই। এরপরে আপনারা যেমন বইছেন জিম দরিয়া বোঝা যায় আপনারা কি জুন বার চাই না করুন না, আমি দৌড় দিতাম পারবো। আয় হা, এখন শুনেন কয় আমল কতদিন পর্যন্ত পড়ছে? বালিগণের পর থেকে মরণ পর্যন্ত একদিনও ছুটছে না। এমন 4 আমল যার কাছে পাওয়া যাইব, হে আমার জানাজার নামাজ পড়াই দিব। কোন 1 নম্বর আমল, ওই লোকটা আমার জানাজার নামাজটা পড়াই দিব যেই লোকটা বালিগড় পর থেকে নিয়া জীবনে কোনোদিন আসরের 4 রাকাত ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নত নামাজ যে আছে, এই 4 রাকাত সুন্নত নামাজ জীবনে ছাড়ছে না, সে আমার জানাজার নামাজ পড়াই দিব। পাওয়া যাইব হজ্জন? আমরা যারা আছি আমরার মধ্যে হজ্জন পাওয়া যাইব? যদি আল্লাহর ওলি কইতা যে জীবনে কোনোদিন আসরের 4 রাকাত সুন্নত নামাজ পড়ছে না, তাহলে পাওয়া গেল না। মা ভুল কইছি না কেদা? এটা ভুল করলাম না কেদা? জীবনে পাওয়া গেল, জীবনে পড়ছে না, এই জাতের লোক পাওয়া যাব অভাব না, কিন্তু জীবনে ছাড়ছে না বালিগড় পড়তে গিয়া, এই লোক পাওয়াটা মুশকিল আছে। আমি একটা কথা জিজ্ঞাসা করি আপনাদেরকে, আসরের 4 রাকাত সুন্নত নামাজের কি দাম আছে? আরে কোন দাম আসেনি? দাম আসেনি? কি দামটা আছে? আল্লাহ রসুলের এক হাদিসের মধ্যে আছে, রসুল বলছেন যেই ব্যক্তি আসরের রক্ত হইছে আর আসর রক্ত অনের পরে আসরের 4 রাকাত ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নত নামাজের নিয়তটা করছে, আল্লাহু আকবার কইয়া নিয়তটা কইয়া নামাজ পড়া শুরু করে দিছে, ওই লোকটার উপরে সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে রহমতের জরি বর্ষণ নাজিল হয়। এখন আপনারা কোন আসরের 4 রাকাত সুন্নত নামাজের দাম আসেনি? আরো দূরে কোন দাম আসেনি? আপনারা পড়বার মনে চায়নি? আরো দূরে কোন মনে চায়নি? আমি ওয়াদা করাইতেছি না, আমি কইছি মনে চাইনি। মনে চাইলে ওয়াদা হয় না, মনে চাইলে ওয়াদা হয় না। আর যদি কি করে ওয়াদা করিলা তো ওয়াদা হইব। আমি তো শুধুমাত্র কইছি মনে চাইনি। কয় না আপনাদের মনে চায়নি? কারা কারার মনে চায়? কারা কারার মনে হাত তুলছেন? ওয়াদা হইছে না, ডরাইয়েন না, হাত তুলছেন ওয়াদা হইছে না। বালা করে তুলেন, আটটা তুলেন।
মনে চায় তো? আল্লাহ যারা যারা হাত তুলেছে, যারা যারা হাত উঠেছেন, আল্লাহ তুমি সবাইকে এই 4 রাকাত সুন্নত নামাজ পড়বার তৌফিক দাও। আপনারা ডরেন না, আমি এমন বেশে ওয়াজ করতাম না, আমি এমন বেজুইতা ওয়াজ করতাম না যে আপনারা বিপদে পড়ে যাবে। আগে বিপদে ফেলাইয়ে ওয়াজ করি না। আপনার ওয়াদা হইছে না, কি হইছে? নিয়ত হইছে। নিয়ত করলে ও ফরজ হয়ে জায়গা, ওয়াজিব হয়ে জায়গা। আরে না না, তবে নিয়ত করছেন যেমন, ফললে কোনো গুণা হইব? আরে কোন ফললে কোনো গুণা হইব? সব হইব কেনা হইব না? আল্লাহ তুমি তৌফিক দাও। আমরা তো অনেক মানুষের সুন্নত নামাজ পড়ব দূরের কথা, ফরজ হই পড়ে না। ফরজ পড়ব দূরের কথা, অনেক মানুষ বাংলাদেশের এমন আছে, এ ফরজ পড়ব দূরের কথা, নমাজ পড়ব দূরের কথা, ফসমিতে উষ্টা খাইয়াও পড়ে না। হ্যাঁ, যদি উষ্টা খাইয়া পড়ে তো ফুয়ে দিয়ে পড়ে। ভুল কইছি? কোন ভুল কইছি নাকি? আল্লাহ, কয়টা গেল? ওই তো কটা গেছে, কটা রইছে, কটা কইতাম না, বাদ দিলাম। আল্লাহর ওলি বলেন, আল্লাহর ওলি বলেন, আমার জানাজার নামাজটা ওই লোকে ফরাইয়া দিব যেই লোকটা বালি ঘর ভর থেকে নিয়া জীবনে 4 আমল ছাড়ছে না। এর মধ্যে 2 নম্বর আমলটা হইল যেই লোকটা বালি ঘর ভর থেকে নিয়া জীবনে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ জমাত ছাড়া পড়ছে না, হে আমার জানাজার নামাজ ফরাইয়া দিব। আমরা নামাজ ওই পড়ি না, আবার জমাতকে না? ভুল কইছি? আমি জিজ্ঞাসা করি, জমাতের সাথে নামাজ পড়লে সব বেশি হইব না কম হইব? আপনি যদি জমাত ছাড়া নামাজ পড়েন 1 রাকাতের সব পাইবা। আর যদি জমাতের সাথে নামাজ পড়েন কেন মসজিদ, তাইলে আপনার 1 রাকাতে 27 রাকাতের সব দেওয়া হইব। এখন কেন আপনারা 1 চান না 27 চান? আরে ধরে কোন 1 চান না 27 চান? একটা কথা আমি আপনারা জিজ্ঞাসা করি, আপনারা বুঝছে আমার জবটা দিও না, বুঝছে মারতেন না। যে কাম করলে আল্লাহর নবী বেজার, যে কাম করলে আল্লাহর নবী বেজার, এটা করতে রাজি আছেন নি? যে কাম ছাড়লে আল্লাহর নবী বেজার, এটা করতে রাজি আছেন নি? মাত্র দাদি, যে কাম করলে আল্লাহর নবী বেজার, এটা করতে রাজি আছে? যে কাম ছাড়লে আল্লাহর নবী বেজার, মাতুন নাদি, যে কাম ছাড়লে আল্লাহর নবী, এটা করবো, এটা করবো, তাহলে করতে রাজি আছি তো। এখন আমি আপনারা একটা আমলের কথা কই, নবীজির একটা আমলের কথা কই। দেখুন, নবী বেজার না, খুশি। একদিন নবীজি যে খানের মধ্যে শুয়ে আসুন বর্তমানে, এই জায়গাটার মধ্যে নবীজির ঘর। নবীজির এখন রওজা যেখানে, এখানেই নবীজির ঘর আছিল। ঘরের ভিতরেই নবীজির ইন্তেকাল হয়েছিল। নবীরা যে এখানের ইন্তেকাল হয়, এখানে কবর দেওয়ার লাগে। নবীজির এখানের মধ্যে ইন্তেকাল হয়েছিল, এই কারণে এইখানের মধ্যে কি দেওয়া হয়েছে? কবর দেওয়া হয়েছে। আল্লাহর নবী দুনিয়াতে থাকতে একদিন নবীজির এই ঘরের মধ্যে নবীজি বসা, আর এই সময় মুয়াজ্জিনে আজান দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজান দিছে। আজান দেওয়ার পরই সাহাবায়ে কেরাম আসতে শুরু হয়েছে। আসতেছেন সাহাবায়ে কেরাম, আসতেছেন মসজিদে বইরে গেছে গিয়া। যখন নাকি মসজিদে বইরে গেছে গিয়া, ইমামতি করবেন কে? আল্লাহ রসুল। তুই আবার কোনো বেটার ইমামতি করবার সাহস আছে? আরে কই না, কোনো বেটার সাহস আছে? নবীর তুই আবার ইমামতি করবো কে? আল্লাহর নবী দরজাটা খুলছেন। দরজাটা খুললে মসজিদের ভিতরে আইয়া যেইখানত দাঁড়াইয়া নবীজি নামাজ পড়াইবেন, যেখানত দাঁড়াইয়া নবীজি পড়াইবেন, এখানে দাঁড়াইয়া মুসল্লি অগলতের দিকে মুখ করে খারইছেন। খারই এসে নবীজি কনে, আমার সাহাবীরা, যখন নাকি আমার মসজিদ আজান হয়, হুন্নন বালা করিয়া, যখন নাকি আমার মসজিদ আজান হয়, আর ওই সময় আমার কাছে সংবাদ আসে, সংবাদ মানুষে সংবাদ দেয়, ফেরেশতা না। ওই সময় আমার কাছে সংবাদ আছে, কিছু কিছু ভাইয়েরা আজান শুনছে, শোনার পরেও সে বাড়িতে নামাজ পড়ে নিছে, মসজিদও আইছে না। ওই সংবাদটা যখন নাকি আমি শুনি, তখন আমার মন চায় আমি মসজিদে আইয়া একজন ইমাম দিয়া আমার মসজিদের নামাজটা চালু করে দিব, আর আমি গিয়ে সেরা যারা যারা মসজিদে আইছে না, এরার বাড়ি ঘর আগুন দিয়ে জ্বালাইয়া দিব। আপনারা কোন নবী বাড়ি ঘর জ্বালাইয়া দেন? আমি একটা কথা জিজ্ঞাসা করি, আমরা নবী রাহমাতুল্লিল আলামিন কিনা? আসতে করে কোন কিদা? ডরাইন না কিদা? আরে ডরাইন না কিদা?
এখন তো ডরাইবার দিন গেছে গিয়া। এখন তো যারারে আপনারা ডরাইতা হেরাও এখন আপনারা ডরা। তাহলে আপনারা জি আসছে করে কোন কিতা আসছে করে কইেন না, জুড়ে কইেন, শক্ত করে, বয়ের কোনো কারণ নাই। কেউ আঙ্গুল্লারে কথা বলবার ক্ষমতা নাই। না ভুল কইছি? ভুল কইছি না কিতা? তা হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল্লিল আলামিন কিনা? রাহমাতুল্লিল আলামিন, ও সমস্ত আলমের প্রতি রহমত। এই নবী বাড়ি ঘর জ্বালাই দিতে চাইন, যারা মসজিদ আইসে না এরার বাড়ি ঘর নবীজি জ্বালাইয়া দিবেন। ওখানে আপনারা কন যারা আইসে না মসজিদ আইয়া নামাজ পড়ছে না এরার প্রতি নবী বেদার না খুশি? আরে কন না বেদার না খুশি? তাহলে আপনারা নবীরে বেদার করবার চান? নবী মসজিদও না আইলে পরে, মানুষ মসজিদও না আইলে, নবীর উম্মতের দল মসজিদও না আইলে নবী বেদার, নবী বেদার। আমরা নবীরে বেদার করবা? আরে কোন নবীরে বেদার করবো? তাইলে মসজিদ আইতে রাজি আসিনি, জামাতের সাথে নামাজ পড়তে আইতে রাজি আসিনি। কারা কারা রাজি আছেন? ওয়াদা হইছে না? ওয়াদা হইছে না? রাজি রাজি কইতাছি, রাজি আছেন তো? আল্লাহ তুমি তৌফিক দাও, ডরাইয়েন না। আমি বেসেবা করতাম না। কয়টা গেল? কোন কয়টা গেল? দুইটা গেছে। কয় আমল হইতো? আল্লাহ যারা নাকি জমাতের সাথে নামাজ পড়বো এক রাখাতে কয় রাখাত? আরে কন্যা এক রাখাতে কয় রাখাত? আরে একা নামাজ পড়বো এক রাখাতে কয় রাখাত? এক রাখাত। আমরা এক চাই না 27 চাই। আল্লাহ তুমি আমাদেরকে জমাতের সাথে নামাজ আদায় করার তৌফিক দান করো। দুইটা গেছে, ওই তো কটা গেছে? কটা আর রইছে? কটা? কয়মন আবাদ দিলাইমো? আর দূরে কোন কয়মন আবাদ দিলাইমো? আল্লাহর ওলি বলতাছেন আমার জানাজার নামাজটা ওই লোকে ফরাইয়া দেব যেই লোকটা বালিগ হওয়ার পর থেকে নিয়া জীবনে 4 আমল ছাড়ছে না। এর মধ্যে 3 নম্বর আমলটা হইল যেই লোকটা বালিগ হওয়ার পর থেকে নিয়া জীবনে কোনোদিন, বালিগ হওয়ার পর থেকে নিয়া জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছাড়ছে না, সে আমার জানাজার নামাজ ফরাই দেব। এটা আরো সহজ। মাসতে করে কোন কিতাতে হগলে মাথা না। আমার কথা কি বুঝছেন না আপনারা? কইতাছেন যে নাকি জীবনে কি করছে না, তাহাজ্জুদের নামাজ পড়ছে না, ছাড়ছে না, এ আমার জানাজার নামাজ পড়াই দিব। কথাটা বুঝছেন না? এটা হিটেন থেকে কঠিন না সহজ? আমরা দেশে তো এমন এমন মানুষ পাওয়া যাইব, বেডেন্টের মধ্যে পাওয়া যাইব, বেডেন্টের মধ্যে পাওয়া যাইব যারা তাহাজ্জুদের নামাজের ওয়াক্ত কোনটা এটা কইতে পারতো না। পাওয়া যেত না? তাহাজ্জুদের নামাজের রক্ত তো মনে হয় জোহরের নামাজের পরে, তে আসরের নামাজের পরে, তে মাগরিবের নামাজের পরে, এশার নামাজের পরে, না গভীর রাত্রে? গভীর রাত্রে। ও ভাইয়ারা আমার, এটা দিনের বেলার যে নামাজ আছে 5টা ওয়াক্ত নামাজ, এটাই আমরা পড়ি না অনেকে। আর গভীর রাত্রে উঠতে সে তাহাজ্জুদের নামাজ পড়তাম, এটা কি সহজ ব্যাপার? আর আল্লাহর ওলি শর্ত লাগাই দিছেন আমার জানাজার নামাজটা এমন লোকে পড়াই দিব যেই লোকটা বালিগ হওয়ার পর থেকে নিয়া জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছাড়ছে না, এই লোকটা আমার জানাজার নামাজটা পড়াই দিব। কত কঠিন ব্যাপার! মা কঠিন কিনা? কঠিন না? আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে অনেকেই ছিলেন জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছুটছে না। যদি কোনোদিন ছুটে গেছে গিয়া এরা এমন কান্না কাঁদছেন, এমন কান্না কাঁদছেন, মানুষের মা বাপ মরলে পরে যেমন নয় কান্নাকাটি করে এই জাতের কান্নাকাটি করছেন। নবীর সাহাবীরা এমন ছিলেন। যেমন একজন সাহাবীর কথা কই, এই সাহাবীর নাম আপনারা শুনছেন কিনা? হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। শোনেন না আপনারা? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যে সময় নাকি মুসলমানদের বাদশা, অতন্যাদি বাদশা আসলানি আসলা, এক রাত্রে এক রুমের মধ্যে ঘুমাইছেন। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা রাত্রেবেলা ঘুমাইছেন, এই ঘরের মধ্যে কেউ নাই, কেউ নাই। একা দরজা জানালা সব বন্ধ করিয়া, দরজা জানালা বন্ধ করি নবীর সুন্নত, নবী দরজা জানালা বন্ধ করে ঘুমাইতেন। আর দরজা বন্ধ করবার সময়, জানালা বন্ধ করবার সময় বিসমিল্লাহ কইয়া লাগাইতেন। বিসমিল্লাহ কইয়া লাগাইলে এত তাড়াতাড়ি শয়তানে আপনারা দুকা দিতে পারতো না। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা দরজা জানালা সব বন্ধ করছেন, এরপরও শয়তান ঢুকে যেতে পারে, এর ক্ষমতা আছে। কার? শয়তানের। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ঘুমাইছেন, আক্তা হুনন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহাজ্জুদের রক্ত আজান দেয় না মানুষে? মাতন না কেরা যান? তাহলে তাহাজ্জুদ গেল কই? শেষ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ফিরে সেরা এমন কান্দা শুরু করছেন, হায় রে
হায় রে কান্দা, আল্লাহ রসুলের সাহাবী এত কান্দা কাঁদছেন। আমি যেদিন থেকে শুনছিলাম আমার নবী তাহাজ্জুদের নামাজ পড়তেন, ওই দিন থেকে আমার কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছুটছে না। আজকে আমার তাহাজ্জুদের নামাজটা ছুটে গেল গিয়া, আজকে আমার তাহাজ্জুদের নামাজটা ছুটে গেতে গিয়া চোখেতে ঝরঝরায় ফরতাছে খানি আর কাঁদতাছেন। সারাটা দিন কাঁদছেন, সারাটা দিন কাঁদছেন। নামাজের সময় নামাজ পড়ছেন, খাইলে খাইছেন, না খাইলে না খাইছেন, কিন্তু সারা দিন কাঁদছেন, একবারে রাত্রে পর্যন্ত কাঁদছেন। যখন নাকি রাত্রে ঘুমাইবার সময় আইছে তখন বিসমিল্লাহ করে আরেকবার ঘুমাইছেন। কয়েক তো ছুটল জীবনে, এক তো তাহাজ্জুদের নামাজ ছুটছে। এরপরে কান্দাটা কি হয়েছে? কয়েক তোর কান্দা হয়েছে। হায় হায়, মা মরলে বাপ মরলে মানুষ অত কান্দা কান্দে না। তাহাজ্জুদের সময় যখন নাকি হয়ে গেছে গিয়া, আর এই সময় হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠার পাইতেছেন ফাউটি ফেকালা। ঘর কিন্তু একলা, কেউ নাই, দরজা জানালা সব বন্ধ। কে যেন ফাউ টিপতেছে, আর ফাউ টিপা এমন একটা কাম যে বেটার ঘুমে ধরে নাই, বেটার ফাউ টিপে দিলে ঘুমে ধরে নাই। আর যে বেটার ঘুমের মধ্যে আছে হেরে ফাউ টিপলে ঘুম ছুটে জায়গা, এটা ওরা বেজাইলে একটা কাম। এখন বেটা কেটা যেন ফাউ টিপতেছে আর ঘুম ছুটে গেছে গিয়া, দেখুন একটা লোক বইয়া রয়েছে আর ফাউ টিপতেছে। তুমি কে? হুজুর আমি কে এটা জানবানে পরে, আগে উঠুন তাড়াতাড়ি, তাহাজ্জুদের সময় গেছে। হেসে তাহাজ্জুদ নামাজ ছুটে যাবো গিয়া। কে জীবনে তাহাজ্জুদের নামাজ পড়ছি, আল্লাহ যদি বাঁচাই রাখে, আল্লাহ যদি তৌফিক দেয় আরো পড়বো ইনশাল্লাহ। তোর পরিচয় দে আগে। হুজুর আমার পরিচয়ের দরকার নাই, আপনার ভালো কামের লেগে আটকাইছি। মা ভালো কামের লেগে জাগাইছি না খারাপ কামের লেগে জাগাইছে? ভালো কামের লেগে তো আপনারা জাগাইছি। মেহরবানি করে উঠে দেন গিয়া, উঠতে অজু করে লান, কোনো অজু কর্ম পরে তাহাজ্জুদ ফরমু পরে, আগে পরিচয় দে তুই কে? হুজুর এটা কইলে তো মুশকিল। গতকাল রাত্রে যে আপনার তাহাজ্জুদের নামাজ ছুটছিল যে আমিও ছুটাইছিলাম। দেখুন যে কারবারটা কয়রা করে দে। গতকালকে আপনার তাহাজ্জুদের নামাজ থেকে বঞ্চিত করছিলাম আমি। আপনি যখন নাকি ঘুমাইছিলা, ঘুমানির পরে আপনার এখানের মধ্যে থাবা দিছিলাম। এখানে কিন্তু থাবা দিলে আরামের ঘুম ধরে। মা দেখছেন না, মা বলতে বাচ্চারা স্তনের মধ্যে মুখটা লাগাইয়া দিয়া এরপরে তার এখানের মধ্যে থাবায়, তেল থাবাইলে বাচ্চার ঘুমে ধরে, তাহলে বোঝা যায় এখানে থাবা দিলে আরাম লাগে। এখন আমি এখানে থাবাইছিলাম, থাবাইয়া আপনার ঘুমটা শক্ত করে ধরাইছিলাম যাতে আপনার তাহাজ্জুদের নামাজটা ছুটে জায়গা। ওইভাবে গত রাত্রে আপনার তাহাজ্জুদের নামাজটা ছুটাইছিলাম আমি। ওই ব্যক্তি হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, বেটা তোর পরিচয় দে, তুই গতকালকে ছুটাইছিলে ভালো কথা, আজকে তুই আমার জায়গায় ইচ্ছে ভালো কথা, কিন্তু তোর নাম কস না কেন, তুই পরিচয় দেস না কেন? কয় আমি পরিচয় কি দিতে, আমি ওই শয়তান ইবলিস। আরে আপনার কাছে আর আমার কাছে ইবলিস আমার লাগতো না, বাচ্চা শয়তানই যথেষ্ট। মা আমরার কাছে আসুই কিতা আর আমরার কাছে নিচুই কিতা, এই কারণে বাচ্চাটাই লিয়। আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা ইমানি শক্তি যেই পরিমাণ আছে আপনারা কল্পনাও করতে পারবেন না, আমি কল্পনা করতে পারবো না। এই কারণে বাচ্চা শয়তানে এসে কোনো কিছু করতে পারবে না। এই জন্য বড়টা আইছে। কোনটা আইছে? বড়টা আইছে। কয় আমি শয়তান ইবলিস। হুজুর উঠুন, উঠুন, উঠতে জানা তাহাজ্জুদের নামাজটা পড়ুন। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যাও, বেটা তোর কাম তো কোনো মানুষের নামাজ পড়ানি না, তোর কাম তো কোনো নামাজ পড়েনি না, তোর কাম তো হলো মানুষের বঞ্চিত করা, নামাজ থেকে বঞ্চিত করা। তো তুই আমার নামাজ পড়ে বলে কি জায়গায় লিখে দে। হুজুর গত রাত্রে যে আপনার তাহাজ্জুদের নামাজটা ছুটাইছিলাম, আমিও তো ছুটাইছিলাম, আমি জীবনের মারাত্মক ভুল করছি আপনার জানা কি কয় তাহাজ্জুদের নামাজ ছুটাইয়া। কয় আমি জীবনের মারাত্মক ভুল করছি গত রাত্রে তাহাজ্জুদের নামাজ ছুটাইয়া। আমি এই কারণে আজকে আপনার ঘুম ভাঙাইছি তাহাজ্জুদের নামাজ পড়াইবার লাগি। কয় কি বলেছে? কয় আপনি সারা জীবন ধরে যেটা করতেছেন নামাজ পড়িয়া, যেই পরিমাণ কামাই করতেছেন আল্লাহর কাছে নামাজ পড়িয়া, গত রাত্রে আমি যে ছুটাইছিলাম তাহাজ্জুদের নামাজটা, ছুটানির পরে যে আপনি একটা কান্দা দিছিলা, আপনি যে কাঁদছিলা, ওই কান্দার কারণে আল্লাহ আপনার যেই মর্যাদা দান করছেন, এই জাতের মর্যাদা নামাজ পড়িয়াও জীবনে পাইতা না। এই কারণে আমি মনে মনে ভাবলাম যে নমাজ ভাঙ্গাইয়া নমাজ থেকে বঞ্চিত করে সেটা আমি মারাত্মক ভুল করছি, আর লাগে আজ কয়েছি ঘুম ভাঙ্গাইবার লাগে। আল্লাহ, তাহলে তাহাজ্জুদের নামাজ পড়লেও লাভ আছে,
আর না পড়লে যদি কানতাম পারি তৈলে লাভ আছে। আমরা তো কান্দা নাই, তাহাজ্জুদের নামাজ সুন্নত, এই সুন্নত ছুটে গেলে যা সুন্নত ছুটছে কোস্তা নাই, ফরজ ছুটলেও আমরা একবার কান্দি না। না ভুল কইছি? যাই কথা লম্বা করি না। তাহাজ্জুদের নামাজ পড়িয়া কোনো আল্লাহর বান্দা যদি তাহাজ্জুদের নামাজ পড়তে যায়, তাহাজ্জুদের নামাজ শুরু করছে, আল্লাহু আকবার কই নিয়ত বাঁধছে, সেজদাত গেছে, আর আল্লাহর গজবের কথা স্মরণ হয়ে গেছে গিয়া, জাহান্নামের কথা স্মরণ হয়ে গেছে গিয়া, আল্লাহর আযাবের কথা স্মরণ হয়ে গেছে গিয়া, আর এই কান্দা শুরু করে দিছে, নামাজে থেকে কান্দা শুরু করে দিছে, চোখ থেকে একটা ফোঁটা পানি বাইর করে লইছে। কোনো মতে যদি একটা ফোঁটা পানি বাইর করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে। অহন কয়েন আপনারা ভাইয়েরা আমার, তাহাজ্জুদের নামাজে লাভ আছে কিনা নাই? আরো দূরে কয়েন লাভ আছে কিনা না? এই জন্য আপনারা নিয়তটা করেন। আমি ওয়াদা করাইতেছি না, আমি তো খুশি পেশাবাদ পালাইতাম না, আপনারা ওয়াদা করাইতাম না, আপনারা পেশাবাদ পালাইতাম না। নিয়তটা করেন, সবাই নিয়তটা করেন। এক হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল কইছেন, নিয়তুল মুমিনে খায়রুম মিন আমলিহি, মুমিন বান্দার নিয়ত অনেক সময় আমল থেকে উত্তম হইয়া যায়। কাজে আমরা নিয়ত করতে রাজি আছি তো? আল্লাহ তুমি আমরারে তৌফিক দান করো, আল্লাহ তুমি আমরারে তৌফিক দান করো। কয়টা গেল? আরে কন্যা কয়টা গেল? 3টা। আর রয়েছে কয়টা? একটা। আল্লাহর ওলি বলতেছেন, আমার জানাজা নামাজটা ওই লোকে পড়াই দিব যেই লোকটা বালি ঘর পর থেকে নিয়া জীবনে কোনোদিন 4 আমল ছাড়ছে না, আমার জানাজা নামাজটা পড়াইব। এর মধ্যে 4র্থ নম্বরে আমলটা হইব যেই লোকটা বালি ঘর পর থেকে নিয়া জীবনে কোনোদিন তার 2টা চোখ, এই যে 2টা চোখ আছে, এই 2টা চোখ দ্বারা বেগানা বেটি দেখছে না, বেগানা মহিলা জীবনে দেখছে না, এই লোকটা আমার জানাজার নামাজটা পড়াই দিব। ও ভাইয়েরা আমার, আপনারা কি বেগানা বেটি চিনুননি? যারা হাজার হাজার না সংখ্যা আমি চাইছি না, চিনুননি কোন? অনেকে চিনছো না, অনেকে নাও চিনতে পারে। আমার যুবক ভাইগুলো অনেকে নাও চিনতে পারে, এই কারণে বেগানা বেটির পরিচয়টা আমি দেই। ইসলামী পরিভাষায় মহিলা 2 প্রকার। কয় প্রকার? একদল মহিলার কয় এগানা, আরেক দল মহিলার কয় বেগানা। এগানা কই ওই সমস্ত মহিলাদেরকে, যেই সমস্ত মহিলাদেরকে বিয়া করা চিরদিনের লাগি হারাম, চিরদিনের লাগি আপনার জন্য হারাম। যেমন নাকি আপন মা, সৎ মা, আপন ফুফু, আপন মুই খালা, আপন বোন, আপন ভাগ্নি, আপন ভাতিজি, মাথন্য দিয়ে আপনারা আসো, আপন শাশুড়ি, এরারে চিরদিনের লাগি বিয়া করা হারাম। এরারে কয় এগানা, এরারে দেখতে পারবা, আইতা যাইতে পারবা, কোনো অসুবিধা নাই। এরার মধ্যে কেউ কেউ তো এমন আছে যারার চেহারার দিকে কুশিন্নদের চাইলে আল্লাহ কবুল হজের সাবধান করেন, যেমন নাকি আপন মায়ের দিকে চাইলে। এরা হইল এগানা। আরেক দল মহিলা হইল বেগানা। বেগানা কয় কারে? ওই সমস্ত মহিলাদেরকে বেগানা বলে যেই সমস্ত মহিলাদেরকে কোনো অসুবিধা না থাকলে পরে ব্যাকরণ যায়, ব্যাকরণ কোনো অসুবিধা না থাকলে খুশি। কথার কথা বেড়ে যদি আরেকখানে বিয়া হয়ে থাকে, আপনি এটা অসুবিধা, আপনার বিয়া করতে পারতেন না পারবা, এক বেটির 2 বেটা ব্যাকরণ যাব, বেটি তো বিয়ে হয়ে গেছি। এর এইগুলো অসুবিধা না থাকলে পরে আপনি ব্যাকরণ যাই যাচ্ছে। এই জাতের মহিলাদেরকে এরারে কয় বেগানা। যেমন চাচাতো বোন, ফুফাতো বোন, মামাতো বোন, খালাতো বোন, তালতো বোন, বাবি যদি বাইসাবে সাইরা দেয়, মাথন্য দিয়ে আপনারা না বাইসাবের বিয়া টাকা অবস্থায় করতে পারবা। যদি সাইরা দেয় অথবা বাইসাব মরে জায়গা, তাহলে বিয়া করতে পারবা, পারবানি না পারতা না। এবং ওই সমস্ত মহিলারা, যেই সমস্ত মহিলাদের সাথে আপনার কোনো আত্মীয়তার সম্পর্ক নাই, এই জাতের মহিলা, এরা হইল বেগানা। এরারে দেখতে পারবেন না, এরারে দেখলে পরে গুনাহ হইব, এরার সামনে আইতা পারতা না, যাইতে পারতা না। এরার সাথে আপনার বিয়া যাই যাচ্ছে, এরারে বিয়া করতে পারবা, কিন্তু এ বিয়া ছাড়া দেখতে পারতা না। এরা হইল বেগানাবি ট্যান। আর এই বেগানাবি ট্যান্ডে আল্লাহর ওলি কইতাছেন, বেগানাবি ডিনের জীবনে কোনোদিন দেখছে না, যে 2টা চোখ দ্বারা জীবনে কোনোদিন বালি ঘর পর থেকে জীবনে কোনোদিন বেগানা মহিলারে দেখছে না, সে আমার জানাজার নামাজটা পড়াইব। এই বেগানা মহিলারে দেখলে কি হয়? বেগানা মহিলারে দেখলে কি হয়? কথাটা কইলে তো আপনারা কষ্ট লেগে যাবো গিয়া, আপনারা কষ্ট লেগে গিয়া, এর পরে কইয়া লাই কইলিতা। আমার নবী কইছেন, আগে কোন নবীর কথা সঠিক না বেঠিক? সামান্য সঠিক, কিছু মিশাও আছে। আমরা নবীর হাদিসের মধ্যে আপনারা স্বীকার করুন না, কিছু মিশা আছে। আমরার দেশ এক বেটা আছে, এই বেটায় কইছে, কয় আল্লাহর কোরআনের মধ্যে কিছু কিছু মিশা আছে। আমরা বাংলাদেশের
অত বড় নাফরমান, এত বড় নাফরমান। নামটা কইতাছি না এখন, নামটা কই মানে বাড়িটা কইতাম না। এখন যদি হে এখানে আইতো আর কইতো কোনা না ইয়া হবিগঞ্জ শহর ইয়ে যদি কইতো কিছু কিছু মিশা আছে, তাহলে মানুষে হেরে দৌড়িয়া কুস্তা করণ লাগলো না, টাইন নিয়ে মাথার চুল ছিঁড়িয়া তালুকদার বানিয়ে দিলেন। যার মাথার চুল নাই, আস্তা মাথায় কপাল, হেও তুই তালুকদার। কথাটা বুঝেন না আপনারা? এই জাতের মানুষ পর্যন্ত আছে। আমি জিজ্ঞাসা করি, নবী মিথ্যা কথা বলেন? নবীর কথা হাসান আমিসা? সামান্য হাসা না শুনল না হাসা? এই নবী বলতাছেন, এই নবী বলতাছেন, মান নাযারা ইলা মুহাসিনি ইমরাতিন আজনবিয়াতিন সুব্বাত আলাইহি লানু কিয়ামাল কিয়ামা। আমার নবী বলেন, হে আমার উম্মতের নারী পুরুষের দল শুনে রাখো, যে নাকি বেগানা বিড়ি দেখবো, বেগানা বিড়ি মানে কি দা, চাচাতো বোন, ফুফাতো বোন, মামাতো বোন, খালাতো বোন, তালতো বোন, ভাবি, যাদের সাথে আত্মীয়তার সম্পর্ক নাই এমন কোন মহিলারে দেখবো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লোকটাকে কিয়ামতের দিন তার চোখের মধ্যে সীসা গরম করিয়া সীসা গলায় তার চোখটা কানা করিয়া দিবা। সহ্য করতে পারবা? কোন সহ্য করতে পারবা? তাহলে মামাতো বোন, খালাতো বোন, চাচাতো বোন, ফুফাতো বোন, ভাবি, এরারে দেখবেন না, যাদের সাথে আত্মীয়তার সম্পর্ক নাই, রাস্তাঘাটে পাওয়া যায়, হাটে ঘাটে মাঠে বাজারে বন্দরে পাওয়া যায়, এরার দিকে চাইয়েন না। চাইলে পরে কিয়ামতের দিন আপনার চোখের বেঁধে, আমি যদি চাই আমার চোখের বেঁধে আল্লাহ কিয়ামতের দিন সীসা গলাইয়া চক্ষুটা কানা করে দিবা। হাসরের মাঠে অন্ধই উঠন লাগবো। আমরা কি অন্ধই উঠবার চাই? আরো দূরে কোন অন্ধই চাই? আমি একটা কথা জিজ্ঞাসা করবো, আপনারা বেগানা বিড়ি দেখতা না আল্লাহরে দেখতা? আরেক কথায় কই, আল্লাহ দেখতা না মৌলা দেখতা? আল্লাহর তো আমরা মৌলা কই, মা আল্লাহ তো আমরা মৌলা, ঠিক না? মৌলা দেখতা না লায়লা দেখতা? লায়লা বুঝুন তো, ওই বেগানা বিড়ি টেনুই লায়লা, বেগানা বিড়ি টেনুই লায়লা। ওখানে আপনারা কোন সিদ্ধান্ত করেন? আপনারা ফয়সালা করবেন আপনারা, লায়লা দেখতা না মৌলা দেখতা? আরো দূরে কোন লায়লা দেখতা না মৌলা দেখতা? তাইলে আল্লাহ রসুলে কইছেন, যে বেটা বেগানামি ট্রেন্ডে দেখবো এর চোখটা কানা করে দিলাইবা। চোখটা কানা করলে পরে কোনো কিছু দেখা যাইব? তাহলে আল্লাহরে দেখবার সুযোগ আছে আখিরাত? কেন চোখ কানা হয়ে গেছে গিয়া? কোন কারণে চোখ কানা হইল? দুনিয়ার মধ্যে লায়লারে দেখানোর কারণে, দুনিয়ার মধ্যে লায়লা দেখানোর কারণে। এই কারণে ভাইরা আপনাদেরকে বলতাছি, আপনারা যদি লায়লা দেখবার মৌলা দেখবার চান তাহলে লায়লা দেখা বাদ দেন। আর যদি লায়লারে দেখবার চান তাহলে মৌলার আশা থাইরে দেন। অন্য মৌলা দেখতা না লায়লা দেখতা? তাহলে বেগানামি ট্রেন্ডার দেখতে পারতাম না জীবনে। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, আমরা যেন এই সমস্ত খারাপের থেকে বাঁচতে পারি। সবাই কইন আমিন। কয় কাম? কয়টা কাম? 4টা কাম সহজ না কঠিন? আরে কন্যা সহজ না কঠিন? আবার কই 4টা কাম কিতা কিতা? একটা একটা করে আবার কই। প্রথম নম্বরে আসরের 4 রাকাত সুন্নত নামাজ জীবনে ছাড়ছে না, বালিগোয়ার পর থেকে নিয়ে জীবনে ছাড়ছে না। 2 নম্বর কাম হইল বালিগোয়ার পর থেকে নিয়ে জীবনে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ জমাত ছাড়া পড়ছে না। কটা গেল? 3টে 2টা। 3 নম্বর হইল যেই ব্যক্তি বালিগণের পর থেকে নিয়ে যে 3 নম্বর আমলটা তাহাজ্জুদের নামাজ ছাড়ছে না, সে আমার জানাজা নামাজ পড়াইব। কয়টা গেল? 3টা। 4 নম্বর হইল যে ব্যক্তি বালিঘর ফোর থেকে নিয়া জীবনে কোনোদিন 2টা চোখ দ্বারা বেগানা মহিলা দেখছে না, সে আমার জানাজা নামাজ পড়াইব। চোখের সম্বন্ধে একটা কথা কই, এখানের মধ্যে মানুষ আমরা প্রশ্ন করিয়া দেয়, আপনারা ভিতরে প্রশ্ন আইসে না হলে মারছেন না। অনেকে প্রশ্ন করিয়া দেখো, হুজুর আপনাদের কইলে আল্লাহ সীসা গলায় চোখ কানা করে দেলাইবা, আমরা এখন কিতা করতাম? আল্লাহতে গেলে চোখ কানা করে দিবা। আর দুনিয়ার মধ্যে আমরা চোখ বাঁচাইবার কোনো পথ নাই। বেড টেন এমন ফাগল হয়েছে, সামনে চাইলেও বেটি, পিছে চাইলেও বেটি, ডাইনে চাইলেও বেটি, বামে চাইলেও বেটি, আর কদিন পরে উফিয়ে দেওয়া দেখা যাব। ওখান কয় না আমরা বাঁচতাম কেমনে হুজুর? এটা মানুষে কয় আপনারা। এখন এটার জবটা দেওয়ানো লাগবে নি? আপনার কাছে জবটা কইলাই দাদা ভাই ফাউটা আটাইব, এই জবটা দিব। জবটা দিতে হইলে আপনারা মাতন লাগবো। আপনারা বাড়ি ঘরে যে বাড়ির গিয়ে গড়র বানাইছেন আছে না, আস্তে করে মাতন বোঝা তুই আর মানুষের ঘরের দ্বার নাই। ঘরের দ্বার আসেনি? কোনো ঘরের দরজা এক ফাটিয়া, কোনো ঘরের দরজা 2 ফাটিয়া। 1 ফাটিয়া বাদ দিলাম, 2 ফাটিয়াটা কই? 2 ফাটিয়া আমার ঘরের মধ্যে আপনার ঘরের মধ্যে 2 ফাটিয়া দ্বার আছে।
আমি যখন নাকি আমার দুই ফেটে দরটা লাগাইবার চাইমু তখন বাবার দিয়ে একটা ফাট লাগাই ফাটত তুই কোন আপনারা এর পরে ডাইনার দিয়ে আরেকটা ফাটে টান দিয়ে আনবো আনিয়া একটা হাত দিয়ে যাতাতে ধরমো দৈরি সেরে আরেকটা হাত দেয়া সিটকারিটা লাগাইম ভাই না এতে 2-3 মিনিট সময় লাগবে কমপক্ষে মা লাগবো না 2-3 মিনিট সময় লেগে যাবো গিয়া হিটারে টান দেন না জাতা মারে ধরলাম হিটারে টান দেন না সেটা জাতা মারে ধরলাম এরপরে দুইটারে একসাথে এক হাত দিয়ে জাতা মারে ধরলাম আর এক হাত দিয়ে সিটকারি লাগাইলাম 2-1 মিনিট সময় যাইব না 2-3 মিনিট সময় যাইব গিয়া এইভাবে দেখেন আপনারা চাইয়া আপনার দরজাটা লাগাইতে 3 মিনিট সময় লাগে 3 মিনিট সময় লাগে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চোখের মধ্যে একটা দরজা দিছে 2 ফেটটা মতন না দি আছে না দরজা আছে দরজা এই দরজাটা লাগাইতে আপনি যে সময় লাগাইবার মনে চায় এই সময় নিচের ভাতটা টান দিয়ে তুলুন এরপরে উঠে টান দিয়ে নিচে লামাইন এরপরে সিটকারি লাগাইন মতন না দি আমাদের দরজাটাই যেত আরে চোখের দরজাটাই যেত না না আপনার কাছে অন্তর এখানের মধ্যে আমি যেখানে ধরছি এখানে মানুষের কলব এখানের মধ্যে একটা রিমোট দিয়ে দিছে আল্লাহ কি দিছে রিমোট সিটকারি মিটকারি কিছু নাই এখানের মধ্যে একটা রিমোট আছে আপনি খালি রিমোটের মধ্যে রিমোটটা ব্যবহার করবা এমনি টাচ করে দরজাটা লেগে যাবি এখানের মধ্যে খালি ইচ্ছা করবা এখানে মানুষ ইচ্ছা করে আপনার ইচ্ছাটা এখানের মধ্যে আসে এটাই রিমোট আপনি খালি ইচ্ছা করলা চোখ বন্ধ করতা টাচ করে দরজাটা আধা সেকেন্ডও লাগে না 2 ফেটটা দরটা লেগে গেছে গিয়া কয়েন লাগে কিনা লাগে না 2 ফেটটা দরটা লেগে গেছে গিয়া তাইলে এই জাতের দরজা যদি ভাইয়া তখন তাহলে আপনি বাঁচবার বহুত উপায় আছে আপনি এদিকে চাইলেন কথার কথা এইদিকে চাইলেন আপনি জানেন না কেন মহিলা আছে যে বেগানাবির ট্রেন থেকে বইয়ে বইয়া কি করতেছে আড্ডা মারতেছে আর আপনি এদিকে চাইলেন আর চোখের নজরটা ভরে গেছে গিয়া এখন আপনি মাথা ঘুরাইতে তো সময় লাগবো মাথা ঘুরাইতে সময় লাগবো আপনি এখানে রিমোটটা ব্যবহার করিলেন এখানে রিমোটটা ব্যবহার করিলেন ব্যবহার করলে এদিকে মুখ হইতা হোক কোনো অসুবিধা নাই আর খালি এই রিমোটটা ব্যবহার করবা সাথে সাথে আপনি চক্ষুটা লাগিয়ে দেবো গিয়া দুইটা দরজা 2টা ফাট লাগিয়ে দেবো গিয়া মুহূর্তের ভিতরে লাগিয়ে গেছে গিয়া লাগিয়ে যাওয়ানোর কারণে আপনি যে আল্লাহর গজবের কথা স্মরণ করিয়া এই রিমোটটা ব্যবহার করছেন দরজাটা বন্ধ করে দিছেন এতে তো আপনার গুনাহ তৈতই না আখেরাতে গিয়ে আপনার সীসা গলায় তো আল্লাহ দিতই না বরং সে নতুন নগদ একটা পুরস্কার আল্লাহ দান করবা কি পুরস্কারটা আল্লাহ দান করবা আপনার চোখের মধ্যে আল্লাহ নূর ফায়দা করে দিবা তেবে টেনে উলঙ্গ আটেন আমরা খিতে আইসে গেছে আমার চোখের মধ্যে আমি নূর ফায়দা করবো ঠিক না বেটি বেটি এইদিকে চাইছি চোখের মধ্যে ভরে দিয়ে চোখটা বন্ধ করে দে এরপরে করতে না ফিরে মনে কোনো অসুবিধা নাই আগে চোখ বন্ধ করে দে পারবান তো ইনশাআল্লাহ তাহলে বারবার উপায় আসেনি না নাই কার কাছে উপায় আমার কাছে উপায় আল্লাহ দেয়া দিছে আপনার কাছে আল্লাহ উপায় দেয়া দিছে কাজে কোনো চিন্তার কারণ নাই বেটেন যদি উলঙ্গ হয়ে নাচে তারপরে আমাদের কোনো কিছু হইতো না উলঙ্গ হয়ে নাচলেও আমাদের কোনো কিছু হইতো না চোখটা বন্ধ করে দিব রাজি আছেন তো আপনারা কোন এই জাতের ইমানদার যে আমরা ওইতাম পারছি না ও না কেন ওইটাই পারছো না এটাই দোষ আল্লাহ মাথেন না যে আপনারা এই জাতের ইমানদার হও না কেন আল্লাহ তোর সুযোগ করে দিছে ইমানদার হইবার জন্য আমরা কি ইমানদার হইতে রাজি আছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা তৌফিক দান করো কয়টা আমল এই 4টে আমলের কথা কইয়া আল্লাহর ওলি বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ শেষ দুনিয়া থেকে গেছেন গিয়া ঈমান লইয়া গেছেন না বেঈমান হইয়া গেছেন আল্লাহর ওলি মারা গেছেন এখন ওটা জানাজার নামাজটা হয়ে যাও মাথনটা দিয়ে আপনারা জানাজার নামাজটা ফুইরই যাইমু গিয়া জানাজার নামাজটা ফুইরই যাইমু গিয়া আল্লাহ কর্তৃপক্ষের হুকুম আছিল 12টার পরেই দোয়া করে লইতাম ওহন 12টা ফুয়ার হইয়া আল্লাহ জানে কয়টার দিকে বাঁচব কষ্ট হইতেছে কষ্ট হইতেছে দেখি চাই কার কার কষ্ট হইতেছে ইন্না লিল্লাহ আর তুললে কষ্ট হইতেছে না 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 বুঝছে এরা বুঝছে তুলছে এরা কষ্ট হইছে না এটার হাত তুলছে এটা না দোষ তো এরা না দোষ তো আমার আমি উল্টা কইলাম ভুল কইতেছে নাকি তা এখন আসেন ভাইয়ের আমার আল্লাহর ওলি মারা গেছেন জানাজা হইতো নি আরে কোন জানাজা হইতো নি ওনারা নিয়ে সেরে গোসল দিছে যেইভাবে গোসল দিবার মতো একজন মানুষে কিভাবে গোসল দেওয়ার লাগে গরম পানি করিয়া বড়ই ভাতা দিয়ে গরম পানি করিয়া এরপরে নিয়ে সেরিয়া ভালো সাবান দেয়া এটা বাংলা সাবান দেয়া না কাপড় দিবার সাবান দেয় না ভালো সাবান দেয়া তারা কি করো গোসল দাও গোসলটা দিয়া সেরিয়া এরপরে কাফনটা লাগাইলা
সুন্দর কাফন কিনে আনলা, আইনে কাফন লাগাইছেন। এরা সবাই কাফন লাগাইয়া আতর গোলাপ লাগাইছেন। আতর গোলাপ লাগাইয়া দিনের শুরু ভাগে আসছিল ওনার ইন্তেকালটা দিনের শুরু ভাগে। এই কারণে দিনের শুরু ভাগে ওনার কাফন টাফন লাগাইয়া আতর গোলাপ লাগাইয়া ওই মাঠ, বিশাল মাঠ, লক্ষ লক্ষ মানুষ যদি হয় তারপরে কোনো অসুবিধা হইতো না, নিয়ে মাঠের মধ্যে হাজির করা হয়েছে। এলাকার তো ওনার খবরের কথা, ওনার মরণের কথা, মরণের খবরটা পৌঁছে গেতে গিয়া চতুর্দিক থেকে মানুষ দলের দল আসতেছে। এত বড় বলি মারা গেছেন, জানাজার নামাজটা পড়তে হইব, সবাই যাইতেছে। যে বেটা জীবনে একবার নমাজ পড়ে না, এই বেটা আইসাস কোয়া হুজুরের ভক্ত, মাথন না দিয়ে আপনারা নমাজ পড়ে না হুজুরের ভক্ত, এমন মানুষ আর নাই? বহুত মানুষ আছে। মানুষ আইয়া জমা হয়েছে। আচ্ছা কোন চায় যেই লোকটার লক্ষ লক্ষ মুরিদ, আরো লক্ষ লক্ষ কি আছে, ভক্তবিদ্য আছে, হাজার হাজার আলিম মুরিদ আছে, এবার জানাজার মধ্যে তো অবশ্যই কয়েকশো মানুষ হইব। মাথন না কয়েকশো তো হইব না নি, কয়েক লক্ষ মানুষ, লক্ষ লক্ষ মানুষ আই ভিড় জমাইছে। আর যখন নাকি মানুষ জমাইছে, উনি যে মুর্দা, এই মুর্দার ওলি আছে না নাই? মা প্রত্যেক মুর্দার তো একটা ওলি আছে না নি? ওনার যারা ওলি আছে এরা বারবার ঘোষণা দিতেছে, ওরে আল্লাহর বন্দারা, আল্লাহর ওলি ওসিয়ত করে গেছেন ওনার জানাজা নামাজ পড়াইবার লাগি এমন লোকই তুইব যার কাছে 4টে আমল আছে, বালিগ হওয়ার পর থেকে না জীবনে কোনোদিন ছাড়ছে না আমলটা। এই আমল যার কাছে আছে তুমি আসো, আইয়া জানাজার নামাজটা পড়াইয়া দাও। কেউ নাই, একটা কইলি পাওয়া যেত না। আর বেটা কইছে কটা? আর সাধারণ কন্যা সাধারণ। হায় হায় কি মুসিবত, কেমন মুসিবত পড়ছে কর্তৃপক্ষ। বারবার ঘোষণা দিতেছে, জোহর পর্যন্ত ঘোষণা হয়েছে, একটা মানুষ আইছে না। আসর পর্যন্ত ঘোষণা হয়েছে, একটা মানুষ আইছে না। আসরের পরে কর্তৃপক্ষ যারা আছে এরা কিছু বিরক্ত হয়ে গেছে। বিরক্ত হইয়া বলতেছে, রাগ হইয়া বলতেছে, এই মিয়া তুমি নিশ্চয়ই একজন আছো, আল্লাহর ওলি অবশ্যই জানুন, তোমার কাছে 4 আমল আছে, এই কারণে আল্লাহর ওলি বলছেন। ও মিয়া তোমার লুকাই রাখছো কেন? আর লুকাই রাখিয়া আল্লাহর ওলিরও কষ্ট দিও না, এত লক্ষ লক্ষ জনতারে কষ্ট দিও না, তুমি আইয়া জানাতে ফরাইয়া দাও। যেই খালি কথাটা কইছে, আর এমনি একজন আইছে, আসেনি? আইয়া সেটা বলতেছে, ভাইরা আপনারা লাইন করেন, আমি জানাজার নামাজ পড়াইয়া দিব। 3 কামের মধ্যে দেরি করুন নাই। কয় কাম? 3 কামও দেরি করতে নাই। মানুষ মারা গেলে লাশ এখানে রাখতে দেরি করেন নাই, তাড়াতাড়ি জানাজা ভরে দাফন করো। আরেকটা হইল মেয়ে উপযুক্ত হইলে দেরি করতে নাই, বিয়া দাও তাড়াতাড়ি, নাইলে গুনাহ করব। মাথুন না দিয়ে। আর আমরা 18 আগে বিয়া দেওয়া হইলে লাল ঘর দেখাই লিব। মাথুন না দিয়ে আপনারা কি ঘর দেখাই লিব? লাল ঘর দেখাই লিব। আর এই বেটে যদি গুনাহ করে 18 বছর পর্যন্ত আটকাইয়া, গুনাহটা নিবাইনি তোমার গর্দনাথ। যারা আটকাইয়া রাখতেছে 18 বছর পর্যন্ত বিয়া দিতে পারত না, এরার গর্দনাথ নেও তুইলে গুনাগুলা। আর নেওয়ার না, ইচ্ছায় অনিচ্ছায় নেও নই লাগবো, মানেওয়ার লাগবো না। এই বেটে যত গুনাহ করবো এটা এরার গর্দনাথ। আমরা মোল্লার আর গর্দনাথ হইতেন, আমরা মোল্লার তো কই রসুলে কইছেন তাড়াতাড়ি বিয়া দাও। আমরার কথা আমরা বইলে দিতেছি। কথাটা বুঝাইছিনি? কয়টা গেল? 3 কামও দেরি করে নাই, 2টা গেল। 3 নম্বর কাম হইল নামাজের সময় হয়ে গেছে গিয়া, আর দেরি করতে নাই। ওই ফরমুনে ইতা না নামাজ ফেরে লাও, দেরি করো না, নাইলে নিঃশ্বাসের বিশ্বাস নাই, যদি দম জায়গা অসুবিধা আসেনি না? আছে না? এই কারণে বলতেছেন 3 কামও দেরি করতে নাই, কাজেই তোমরা লাইন করো, আমি জানাজা পড়াই দিব। কর্তৃপক্ষ যারা আসিল এরা বলতেছে, হুজুর জানাজা নামাজ তো পড়াই বাবু, আগে কই না আসেনি 4টা। মা ঠিক না? আগে কই না আসেনি, যদি তাকাতে বড় আর যদি না তাকাতে বিছালাম, ওই লোকটা ভাইবার আগ পর্যন্ত জানাজা হইতো না। তখন তো কইতো না নি আছে, নাইলে কইতো নাই। হ্যাঁ না 2টা তো যে কোনো একটা কইতো। এখন এটা কিচ্ছু না কইয়া লাশের সাথে কথা বলা শুরু করছে এই বেটায়। যে জানাজা ভরাইতো এ বেটা কার সাথে কথা কয়? লাশের সাথে কথা। ওহর নাম কইম, ওই যে না করছিলাম নাম কইতাম না, এখন নামটা কইম। যিনি মারা গেছেন উনি কে? আল্লাহর ওলি বলতেছেন, যিনি জানাজা পড়াইবেন
নামাজটা পড়াইবেন যিনি, উনি লাশে সম্বোধন করে বলতেছেন, ওরে আল্লাহর ওলি, ওরে আল্লাহর ওলি কুতুবুদ্দিন বখতিয়ার কাকি, ওরে আল্লাহর ওলি কুতুবুদ্দিন বখতিয়ার কাকি, তুমি কেন মানুষে বিভাগ ফালাইয়া গেলায়, এত কঠিন শর্ত কেন করলায়, আজকে মানুষ দিশাহারা হয়ে গেছে গিয়া, তুমি এত কঠিন শর্ত করার দরকার আছিল না, তোমার মতো একজন ওলির লাগি সাধারণ মোল্লা জানাজা ফরাই দিল না, বড় একজন আলিমে ওই তোমার জানাজা ফরাই দিল না, আর এখন তো তুমি এই শর্ত করিয়া মানুষে বিপদ ফলাই গেলায়। কুতুবুদ্দিন বখতিয়ার কাকি মারা গেছেন যে উনি কে? এরপরে আবার করে আল্লাহর ওলি কুতুবুদ্দিন বখতিয়ার কাকি, তুমি তো মানুষে বিপদ ফালাইছো না, ফালাইছো আমারে, আমি গোপনে গোপনে 4টে আমল করতাম, আর তুমি কেন মানুষের সামনে প্রকাশ করে দিলা? ওহন গিয়ে বিশ্বাস হয়েছে মানুষের। মাতন্যা দিয়ে আসেনি, আরো ধরে কোন আসেনি, মানুষের লাইন করছে, লাইন করানোর পরে উনি জানাজার নামাজটা পড়াই দিচ্ছেন, জানাজা নামাজ পড়ানোর পরে লাশ লইয়া গেছে গিয়া মানুষের কবরস্থানও, প্রত্যেক মুসল্লিরা যার যার বাড়িতে চলে গেছে গিয়া, যে বেটা জানাজার নামাজ পড়াইছে এই বেটারও তো চিনবার দরকার, যিনি মারা গেছেন কুতুবুদ্দিন বখতিয়ার কাকি, সর্বজন স্বীকৃত একজন আল্লাহর ওলি। বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া 3 দেশে মিললে যখন নাকি একটা দেশ আছিল, ওই দেশে এটার নাম ছিল ভারত উপমহাদেশ। এই ভারত উপমহাদেশের মধ্যে গণা বাসা কয়েকজন আল্লাহর ওলির মধ্যে একজন ওলি হইলেন কুতুবুদ্দিন বখতিয়ার কাকি। এই বেটা মারা গেছেন, কথাটা বুঝাইতাম পারছি কিনা? আমি জিজ্ঞাসা করি আপনাদেরকে, যে বেটা জানাজা নামাজটা পড়াই দিছে, এই বেটা কিতা কম না কিতা? আরে কন না কম না কিতা? আমার কাছে লাগে এই বেটা আরো বড়, তাহলে এই বেটারও তো চিনবার দরকার, কন চিনবার দরকার আছে কিনা? আছে না? এই বেটাকে, এই বেটাকে, এই বেটা মানে একজন মেম্বার, একজন চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, মেয়র, এমপি, মন্ত্রী, বাংলাদেশের মতো ছোট্ট একটা দেশের প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট। আরে না না, এই বেটাটা হইল বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া 3 দেশে মিললে একটা দেশ আসিল দে, ওই দেশটা নাম ছিল ভারত উপমহাদেশ। ওই ভারত উপমহাদেশের রাজত্ব করছিল ব্রিটিশ বেঈমানের বাচ্চারা 250 বছর। মাথন না দিয়ে আপনারা 250 বছর রাজত্ব করছিল। আর এই ব্রিটিশ বেঈমানদের আগে, ব্রিটিশ বেঈমানদের আগে ভারত উপমহাদেশের রাজত্ব করছিল মুসলমান রাজা বাদশাহরা 750 বছর। কয়শো বছর মুসলমান রাজত্ব করছিল? 750 বছর রাজত্ব করছিল। এই 750 বছর দিয়ে রাজত্ব করছিল মুসলমান রাজা বাদশাহরা। এই রাজা বাদশাহদের মধ্যে কয়েকজন আল্লাহর ওলি ছিলেন। যারা যারা আল্লাহর ওলি ছিলেন এর মধ্যে একজন ছিলেন হযরতে, এই বেটা যে বেটা জানাজা পড়াইছে, এই বেটা 750 বছরের মধ্যে একজন জানাজার নামাজ পড়াওরা, ওনার নাম হইল হযরতে শামসুদ্দিন আলতেমস রহমতুল্লাহ আলাইহি। এই শামসুদ্দিন আলতেমস রহমতুল্লাহ আলাইহি কুতুবুদ্দিন বখতিয়ার কাকির জানাজা নামাজটা পড়াই দিছেন। আমরা মেম্বার হইলে বেড়া কয় যা সময় পাই না বা নমাজের মতো, তোমরা মেসাবার মতো আমরা না, তোমরা মেসা বলতে কোনো কাম নাই, তো এর লেগে নামাজ পড়তে পারো, আইয়া এখানে মেম্বারি করিয়া দেখো। এই বেড়া যে রাজত্ব করছে, এর পরেও দি বেড়া কি করছে? অতিরিক্ত কাম করছে। অতিরিক্ত এই 4 টাকা অতিরিক্ত করছে কিনা? করছে না, অতিরিক্ত কাম করছে। তুমি 1.5 টাকার এক মেম্বার হয়ে এসে দিয়া, তুমি 1.5 টাকার এক মেম্বার হয়েছে তুমি মোল্লা মৌলবী, তো কাম নাই, এর লাগে মোল্লারা নামাজ পড়তে পারে, আর তুমি একবারে আসমান উঠতে গেছো গিয়া। কথা ভুল কইতাছি? ও ভাইরা আমার, এখন আপনারা কয়েন যে 4টে আমলের কথা কইলাম, আমলগুলা ভালো না খারাপ? এই যে লোকটা জানাজার নামাজটা পড়াইলো, এই লোকটা মানুষের কাছে আগের থেকে পরিচিত না? কয় কেডা বেটা বাদশা তো মারা যাচ্ছিল না, তাহলে পরিচিত না? আমরা দেশের বর্তমানে বাদশা হইল ডক্টর ইউনূস, দেখি আর না দেখি জানা আছে আমরা, কাজী হিসেবে পরিচিত। এই বেটারও কেউ দেখুক আর না দেখুক, এ বেটা রাজা আছিল, যত বছরই রাজত্ব করছে। ভারত এটা বাংলাদেশের রাজত্ব না, সারা ভারতের কি করছে? রাজত্ব করছে। এইটা বেটার আর সুপরিচিত। কোন সুপরিচিত কিনা? বাদশাহ হিসেবে তার একটা মর্যাদা আছে না? মর্যাদা আছে। যেই সময় যে সময় বাদশাহ আজকের জানাজা পড়ছিল না, এর আগ পর্যন্ত বেটার গোপন আমল লুকাইলে আছিল। আসিল কিনা? আসিল না। এই 4 আমল জানতো না। এই হিসেবে রাজা হিসেবে মাত্র তার একটা সম্মান আছিল, আর কোনো হিসেবে সম্মান আসিল না। আজকে যখন নাকি মানুষের 4টে আমলের কথা জানিয়ে লাইছে, তাহলে রাজা হিসেবে যৎখানা আছিল আরো বাড়ছে না কমছে? সম্মান বাড়ছে কিনা কমছে? এটা কি তার দুনিয়াত বাড়লো না আখেরাত তো মরলে পরে বাড়ছে? দুনিয়া তুত্তি বেরিয়ে গেছে গিয়া। দুনিয়াত বাড়ছে কিনা? বাড়ছে না। কিসের কারণে বাড়ছে? নেক আমলের কারণে বাড়ছে। এই জন্য ভাইরা আমার, আমরা যদি নেক আমল করতে পারি, আল্লাহ দুনিয়া তো আমাদেরকে মর্যাদা দিবেন, আখেরাত তো আমরা মর্যাদা দিবেন। কাজেই ভাইরা, আমরা কি নেক আমলটা করতে রাজি আছি? আরো দূরে রাজি আছি? কারা কারার নিয়ত আছে?
নিয়ত কইছি ওয়াদা না নিয়ত। সবাই রাজি আছেন তো? আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। কষ্ট দিলাইছি ভাইয়া গল আপনারা বেজার হয়েছেন, বিশেষ করে বেজার হয়ে গেছেন গিয়া আমার যারা নাকি কর্তৃপক্ষ আছেন হেরা বেজার হয়ে গেছেন গিয়া যে মোল্লা বেটারে কইলাম 12টার পরে দোয়া করলে বলে গে বেটার জমা জুস উঠে গেছে ওয়াজের। আল্লাহ দোয়া হয়ে যেত গিয়া ওয়াজ করবো না আরেকদিন, একদিনে সকল ওয়াজ কইয়া লাইলে এরপরে আরেকদিন এই কিতা করবো মা, আরেকদিন দাওয়াত দিতা না না দাওয়াত দিতা না আপনারা ভাগ্য জোর। আমি বাঁচবনি না এটারও খবর নাই, আপনারা ভাগ্য জোর তো। আচ্ছা যে ভাই এখন দোয়াটা করে লাই, অনেক রাইত হয়ে গেছে গিয়া, আল্লাহ একটা হয়ে গেছে গিয়া সমাজ কইবা এখন দোয়াটা হয়ে যেত গিয়া, কি করেন আপনারা? আল্লাহ আজকে এবারের মতো শেষ হোক। আর এখন সভাপতি হিসাবে কিছু কথাবার্তা কইবা। জি ইয়া আল্লাহ, এরা এখানে এগুলা গ্লাস রাখতে পারলো না, বোতল লাগছে। আগের মেয়ে মদ খাওয়া ওগুলো বোতল খাওয়া কইতো।